হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। হুয়া, হুয়া অর্থ হচ্ছে তিনি, সর্বনাম প্রনাউন, আরবিতে যেটাকে যমির বলা হয়, তিনি, সে। আল্লাযী, আল্লাযী অর্থ হচ্ছে যিনি, আনজালা অবতীর্ণ করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ। এটা আমরা ক্রিয়াপদের ক্যাটাগরি ওইখানে আমরা আলোচনা করেছি বিষয়গুলো। 1 নম্বর ক্রিয়াপদ এটা। মিন, মিন অর্থ হচ্ছে থেকে, আস-সামাই আকাশ, আকাশ থেকে। মা আন, মা আন অর্থ হচ্ছে পানি, আনজালা এটা ক্রিয়াপদ। তো এখানে এটা এই পুরোটা মিলে হচ্ছে অবজেক্ট, আর মা আন ও পানি, এটা পানি, এটা অবজেক্ট। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ সরফের জবর থাকলে সেটা অবজেক্ট। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, মিনহু তা থেকে, মিন থেকে, হু তা সর্বনাম প্রনাউন জমির। শারাবুন, শারাবুন পানীয়, শারাব পানীয়। অমিনহু এবং তা থেকে, ওয়াও এবং মিন থেকে হু তা সর্বনাম প্রনাউন। সাজারুন, সাজারুন অর্থ হচ্ছে গাছ, উদ্ভিদ। মিন ফিহি তার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হি অর্থ হচ্ছে তার, সর্বনাম প্রনাউন জমির। তুসিমুনা তোমরা পশু চড়াও, তুসিমুনা তোমরা পশু চড়াও। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। তিনি মানে আল্লাহ, যিনি বর্ষণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি। এটাও আল্লাহর একটি অশেষ রহমত। দেখেন, যদি টানা 2টি বছর বৃষ্টি না হয় মানুষের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি মাস যদি বৃষ্টি না হয় তখনই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ফল ফসল সব কিছু নষ্ট হয়ে যায়, আমাদের শারীরিকভাবেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো অল্প কয়েকটি বছর যদি বৃষ্টি না হয় আমরা অনাহারে মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিনগুলো নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর রহমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় দেখবেন যে চৈত্র মাস সব কিছু একদম যেন লালচে হয়ে গিয়েছে, পুরা জমি যেন লালচে হয়ে গিয়েছে। আবার এই যে এখন যে সময়টা বর্ষাকাল সময়, দেখেন চতুর্দিকে কত সুন্দর সবুজ শ্যামল, আল্লাহু আকবার, বৃষ্টি হচ্ছে আর কত সুন্দর সবুজ জমি যেন সতেজ হচ্ছে, সেজন্য জীবন ফিরে পাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ কি করছেন? আকাশ থেকে বৃষ্টি পাঠাচ্ছেন, নাজিল করছেন আকাশ থেকে পানি, তা থেকে তোমরা পাও পানিও। আমরা যে পানি পান করছি, এই দেখেন এই পানির সাথে কিন্তু ওই পানির একটা সম্পর্ক রয়েছে, সমুদ্রের পানি, ওই পানি থেকে আমাদের একটা সম্পর্ক আছে। গোটা দুনিয়া যদি মনে করেন যে সিমেন্ট দিয়ে, ইট দিয়ে ঢালাই করে দেওয়া হয়, একদম প্লাস্টার করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন যে কয়েকটি বছর অতিক্রম করার পরে আমরা কিন্তু আর পানি পাবো না, কারণ এই যে পানিগুলো উপর থেকে তারা শোষণ করতে পারছে না, নিচে যাচ্ছে না। আচ্ছা, যেটা আমরা হয়তো বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি না, সাগর, বড় বড় সাগরের মাধ্যমে এই পানিগুলো নিচে যাচ্ছে, যেগুলো আমরা আবার উঠাচ্ছি আকাশ থেকে, তা থেকে তোমরা পাও পানিও। সেই পানি পাচ্ছি আমরা, পানি আহার করছি, এবং তা থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। এই পানির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে যে গাছপালা উদ্ভিদ উৎপন্ন করেন, যেটা থেকে আমরা আহার করি, যার মধ্যে তোমরা পশু চড়াও। আমরা পশু চড়াই, আমরা আহার করি, নিজেরা উপকার লাভ করি। যেহেতু এখানে পশুর বর্ণনা করছে, এই জন্য পশুর কথা বলা হচ্ছে। আবার অনেক জায়গায় আমাদের আহারের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের মানুষ দিয়ে আমাদেরকে এক্সাম্পল দেওয়া হচ্ছে।